মেল রয়েছে, মেলে কিছুই নেই তো, মেল দেখে কি করবো? মেলে 2 বছর আগে জয়েনিং ডেট আছে, সে তাতে কিছু হয়নি, সে তো বাতিল, তাতে কিছু হয়নি, সে তো পুরো 2-1.5 বছর আগে হয়ে গেছে, সে 2 বছর আগের ডেট, তাতে জয়েনই তো করতে পারেনি, তাহলে সেটা সইটা এখনো কেউ করেনি। জয়েন সবাই করবে, ওয়েট করো, ওর দরকার ও তুলে নেই, তারপর যে করবে ও তো মরে যাবে না, আমিও মরে যাবো না। ঠাকুরের আশীর্বাদে সবাই বেঁচে থাক, সবাই দেখতে পারবে। যে কেউ ছেলে খেলার জন্য নেই, খাওয়ার জন্য নিনি, কারো পড়ার জন্য নেই। ও চাকরির দরকার নেই, ও একটু টাকাটা পালি, ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, ও সুস্থ ভাবে তুমি করো, কালকে ভাইকে নিয়ে আসবে। তাহলে আপনি একটা ডেমি করেন। হ্যাঁ, ডেমি করে তুমি যে আমি মিঠুনের সঙ্গে দেখেন, আমারও তো একটা সেফটি দরকার, যে মিঠুনের সঙ্গে আমি এত টাকা নিয়েছি, এই টাকাটা এই ডেটে মিঠুনকে আমি ঘুরিয়ে দেবো, আপনি একটা ডেমি করুন, আমি সই করে দেবো। কি আমি কালকে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমাদের আজকের খোঁজ খবর, আমাদের আজকের অন্তর্তদন্তমূলক প্রতিবেদন আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। আজকে একজন ধর্ম ব্যবসার নামে এক মহিলা কিভাবে প্রতারণার ফাঁদ পেতে কোটি কোটি টাকা নয়-ছয় করার পরেও কিভাবে বহাল তবিয়াতে চলছেন, তাকে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারছে না, কারণ পুলিশ তার পাশে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেখুন, আমরা যে ধর্ম ব্যবসায়ীদের নিয়ে এত গলা ফাটাই, এত চিৎকার করি কেন? আজকে আমাদের কাছে একটা খবর এসছে, নদিয়া জেলার গেদে উত্তরপাড়া গ্রামের, যার থানা হচ্ছে কৃষ্ণগঞ্জ, এখানকার মনসার সাধিকা অর্পিতা মজুমদার, দেখুন তার ছবিগুলো, তিনি মা মনসা, মা কালী তার বাড়িতে রেখেছেন এবং এইগুলোতে তিনি মাঝে মাঝে বিভিন্ন লোক তার কাছে আসে। এই যে যেমন ভূতমুক্তি দেখলেন, কৃষ্ণকালী দেখলেন, ইছাপুর অভয়ধাম দেখলেন, যাদের এই ধান্দাবাজির ব্যবসাটা কালাধান্দা করে। এই মহিলা অর্পিতা মজুমদার, তার স্বামীর নাম হচ্ছে দিলীপ মজুমদার। তিনি গ্রামের লোককে বলেন তার ছেলে পুলিশে চাকরি করে, আর মেয়ে কল্যাণীতে যে এখন এইমস হয়েছে, এইমসে চাকরি করে। এই মহিলা অত্যন্ত দরিদ্র পরিবারের, মনসার গান করে একটি ছেলে মিঠুন মণ্ডল, সেও নদিয়ার ভীমপুর থানা এলাকার কৃষ্ণপুরের বাসিন্দা। তাকে এইমসে চাকরি দেবে বলে তার থেকে 6,40,000 টাকা নগদে নিয়েছে, মানে বিভিন্ন সময়। একটা মনসার গান করে গরিব মানুষ মিঠুন, তার নুন আনতে পান্তা ফুরোয়। কিভাবে তাকে ক্যামোফ্লেজ করে, কিভাবে তার মগজ ধোলাই করে তাকে দেখুন এই মহিলা প্রতারক তার ফাঁদে নিয়ে আসলো। এই মিঠুন মণ্ডল মনসার গান করে, সে মনসার গান করার জন্য এই অর্পিতা মজুমদারের বাড়িতে গিয়েছিলেন। অর্পিতা মজুমদার তখন তাকে বললেন যে মিঠুন, মনসার গান করে তুমি আর কি করবে, জীবনে তো কোনো উন্নতি করতে পারবে না, আমার ছেলে পুলিশের চাকরি করে, মেয়ে কল্যাণীর এইমসে আছে, তোমাকে এইমসের চাকরিতে আমি ঢুকিয়ে দেবো। শুধু মিঠুন নয়, এরকম মানে আমরা একটা গোপন স্টিং অপারেশন করেছি আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং আর গৌরাঙ্গ সাধু। সেখানে এই মহিলা স্বীকার করছেন যে হ্যাঁ আমি নিয়েছি, আমি এই করব সেই করব। শুধু তাই নয়, এইমসের নকল ইমেল খুলে মেল পাঠিয়েছেন এই মিঠুনকে যে তোমার চাকরি হয়ে গেছে। ভাবতে পারছেন? এই যে মহিলা, আমরা তো মহিলাদের কত সম্মান করি, মহিলারা, সেই মহিলাদের মধ্যেও কিছু কিছু মহিলা এমন বেরোচ্ছে, তারা নিজেরা চাকরি প্রতারণা করছে। 10টা ছেলে যখন চাকরি হবে, ওই মেলে অনেক কিছু করতে পারবে। তুমি সেটা এখন ভালো করছো না, ভালো তার একদিন আসবে। মেল রয়েছে, মেলে কিছুই নেই তো, মেল দেখে কি করবো? মেলে 2 বছর আগে জয়েনিং ডেট আছে, সে তাতে কিছু হয়নি, সে তো বাতিল, তাতে কিছু হয়নি, সে তো পুরো 2-1.5 বছর আগে হয়ে গেছে, সে 2 বছর আগের ডেট, তাতে জয়েনই তো করতে পারেনি, তাহলে সেটা সইটা এখনো কেউ করেনি। জয়েন সবাই করবে, ওয়েট করো, ওর দরকার ও তুলে নেই, তারপর যে করবে ও তো মরে যাবে না, আমিও মরে যাবো না। ঠাকুরের আশীর্বাদে সবাই বেঁচে থাক, সবাই দেখতে পারবে। যে কেউ ছেলে খেলার জন্য নেই, খাওয়ার জন্য নিনি, কারো পড়ার জন্য নেই।
ও চাকরির দরকার নেই, ও একটু টাকাটা পালি ব্যবসা বাণিজ্য হ্যাঁ ও সুস্থ ভাবে তুমি করো, কালকে ভাইকে নিয়ে আসবে। তাহলে আপনি একটা ডেমি করেন হ্যাঁ ডেমি করে তুমি যে আমি কথা না, শোনো। আমি মিঠুনের সঙ্গে দেখেন, আমারও তো একটা সেফটি দরকার, হ্যাঁ যে মিঠুনের সঙ্গে আমি এত টাকা নিয়েছি, এই টাকাটা এই ডেটে মিঠুনকে আমি ঘুরিয়ে দেবো। আপনি একটা তুমি ডেমি একটা করুন, কথা আমি শোনো। সই করে দেবো। কি আমি কালকে অবশ্যই ডেমি করুন। সোমবারের দিন হচ্ছে কি যে তাহলে আমি তুমি- এখনই লিখছি। তুমি হচ্ছে কি যে না লিপটনকে লাগবে, সে লিপটন লিপটন সাক্ষী আছে, লিপটন তোমার মেন। লিপটনকে ফোন ধরাচ্ছি হ্যাঁ লিপটন থেকে একদম পরিষ্কার ভাবে লিখে সেখানে সইসাবত করে কমপ্লিট করবা। যে আপনাকে কোনো আপত্তি লিখে দিতে হবে যে আমি এর সঙ্গে টাকা নিয়েছি, এই টাকা আমি সুস্থভাবে ঘুরিয়ে অবশ্যই, দেবো। কারণ মেরি খাদ্য আচ্ছা। কেউ নামেনি, কেন আমি এটা করবো লিখতে না? হবে, তারপরে আমি মেরি সই করবো। খাদ্য কি কেউ করছে না। তাহলে আমার সেফটিটা থাকলে টাকা থাকবে একদিকে একদিন থাকবে না, হ্যাঁ, হ্যাঁ। ওসব কোনো সেফটি ব্যাপার থাকবে। না। টাকা পয়সা একদিকে থাকবে, একদিকে লিখে দেবে ব্যাস। আর টাকাও দেওয়া হবে, সই করা হবে। হ্যাঁ হ্যাঁ একদিকে টাকা থাকবে, একদিকে লিখে দেবে। নাহলে তুমি বুধবারে বিকালে করো, যেহেতু আমার বাড়ি দাঁড়ানোর কোনো উপায় নেই। আমি যদি ঠাকুর ঘরে মিথ্যে কথা বলি, মিথ্যে কেউ কারোর কোনো বলবে না। কান্দি কান্দি বেড়াচ্ছে পথে পথে, তোমারও তো একটা সন্তান আছে। আমার সন্তান নেই, আমি নিঃসন্তান মা। না তোমার অত কথা আমি বলবো না, আমি কোনোদিন খারাপ ব্যবহার করছি। ওর একটা কথা বলেছি, মিঠুন তুই যেটা বলছিস সেটা কর, আমি একদম তুই সাইন করবে আমি সাইন করবো। এরকম মা বাবার ওইভাবে আমি চাকরি করবো না, আপনার সাইনের কোনো মূল্যই নেই তো। মিটে যাবে, আমি দেখবো উনি সাইন করে কি হবে? আমি কাজ করব না, উনি সাইন করাতে কি আসে? টাকাটা তুলে দেবো, মিটে যাবে। টাকাটা ফার্স্টেও যেমন দিতে 40, তারপরে দিতে 50, যেভাবে দিতে সেইভাবেই ধাপে ধাপে। তো 2 মাস টাইম লাগবে তার টোটাল টাকা তুলতে, এটা টাইম লাগবে একবার। তার মানে 4.5 লাখ টাকার কিস্তি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা বললে তুমি মাথায় বাড়ি মারি যে আমার আজকে হচ্ছে এর মধ্যে আমার 2 করে দাও, সেটা দেবে না। হ্যাঁ হ্যাঁ তুই করি না, দায়িত্ব করে আমি দেখ টাকা তুলে দেবো। কিন্তু এই সইটা করতে হবে, কিন্তু ওই যে আমি দিয়েছি মিঠুনের সঙ্গে, এটা কিন্তু করা লাগবে। হ্যাঁ হ্যাঁ। আমার কেন নেবো না, দেখ তাহলে চলো আমরা ডেমি করে নিয়ে আসি। নেই পরিষ্কার জায়গা। ডেমি আজকে শোনো আলোচনা হবে, যেদিন আসবো সেদিন তার কথা হবে না, সেদিন ডেমি সই হবে। একটা কাজ করতে যখন তুই নামবি, তোর এখন কোনো কিছু আমি ভাবছি ভালো নেই, কিন্তু যখনই এই মাসটা শেষের থেকে ওই মাসটার থেকে আরো ছেলেপিলে আছে, সব আমার মেয়ে আছে নিজে, ও তো ডিউটি ধরবে, তখন ওই জিনিসটা রায় দিতে কার ভ্যালু আছে কার ভ্যালু নেই সে জবাব পরে দেবো। আমি এখন তর্ক করে কারোর সঙ্গে দরকার নেই। ওর টাকার প্রশ্ন, টাকা নেই বলতো। হ্যাঁ মিটে গেল। হ্যাঁ ওর সইটা করবে, ব্যাস ওর লিখিত। হ্যাঁ তাই হয়, আমি করবো, আমি সব দিয়ে দেবো, সই আমি দিয়ে দেবো। সই করে দিবি, ব্যাস আর কিচ্ছু ঝামেলা হবে না, কিচ্ছু না। হ্যাঁ, তুই করে নে, দিয়ে আমার কিন্তু ওই ডেমিটা ওই সইটা তো দুটো সই হবে। হ্যাঁ করবো। সই দিয়ে করে দে, আমি সই করে এখন সঙ্গে সঙ্গে ওর অ্যাকাউন্ট টাকা তোলার দায়িত্ব আমার, তোর কারোর দিকে টাকাতে হবে না, ওর টাকা ওর অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ তাহলে ঠিক আছে, যদি আপনিও করবেন আমি সই করবো, তাহলে আমি সেফটি থাকবো, আপনিও সেফটি থাকবেন, আমি জয়েন হবো। মানে আমি যদি কালকে কত টাকা মা যা দিয়েছে ও জানে, সব কিছু তোমার আমার। সব পাওনাদার এসছে, কার পাওনা কিছু করার নেই। আমি যদি কারোর কাছে ধার নিই, আমি তো মিথ্যে কথা বলতে পারি যে ওখানে দেখাতে পারি, অত তর্ক দেবো না। আমার শোনার দরকার আছে, আমার নিজের জমি বন্ধু দিয়ে দিয়েছি, সেই জমি আমরা দুজনের অনেক দিনের বন্ধু, আমি কোনোদিন বলিনি। আমি একটা কথা বলি, শোন দাঁড়াও, কথাটা শোন, আমি তোর বলি, হ্যাঁ এই কথা জিনিসটা আপসে অত কিছু ক্যাচাল নাই এখানে। আমি প্রথম থেকে বলে আসতো, যতদিন ধরে ক্যাচাল করতে ততদিন তুই ওর কাছে নিয়ে দেখ টাকা আমি ধাপে ধাপে কিভাবে দিই, তোর অ্যাকাউন্টে দে, তুই ওকে ব্যাগ দে, এইটুকু দায়িত্ব আমি বলে দিলাম। এরকম অমানসিক ব্যবহার কারোর মধ্যে নেই। এত মিল তবু বলিনি কোনোদিন, আমি কিন্তু বলিনি ওকে। আর ও তো বাড়ি লাগানোর আর তুমি তো দেখো বাড়ি থাকিনি, আমি তুমি সব জানো। দেখ আজকে গান ফার্স্ট আমার মেয়ে দিয়ে আছে, আমি বাইরে থেকে জ্বালা। কথাটা বলতে দাঁড়াও, দাঁড়াও আসতে তোমার জানার দরকার না। আমার মাথার জমি আরে বাবা তুমি আসতে বসো বলো। এই মিঠুন এইগুলো কিন্তু করতে পারো না, তোমার টাকা তুমি ফেরত পাবে না, কারণ চাই না কারোর সঙ্গে খেলা। দেখেন আমি একটা কথা বলি, সই করলে আমি তো বললাম কন্ডিশন হয়ে গেল, উনি সই করবে যে মিঠুনের সঙ্গে টাকা নিয়েছি। আমার ওদিকে যা হয় হোক, ইনি তো দায়িত্ব নিয়ে নেবে, ইনি সই করে দেবে আমাকে। আরে আমি লিখবো যে ইনি লিখবে মিঠুনের সঙ্গে আমি এত টাকা নিয়েছি, এইটা চেঁচামেচি করিস না, সব ফালতু মুখ লাগাবে না কারোর সঙ্গে। কারোর সঙ্গে মুখ লাগানোর কোনো প্রশ্ন নেই এখানে, এটা আমি বলছি। তুই ওর কাছে কালকে হচ্ছে লিখে পাঠিয়ে দিবি আমার কাছে, ও সই না করবো লিখে পাঠাবি, বাকিটা আমি বুঝে নেবো।
তারপরে তুই অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে দিয়ে দে, তোরটাই দে আমার কাছে, আমি তোর অ্যাকাউন্টে টাকা ফেলবো। যেদিন 50 দেবে, যেদিন 20 দেবে, যেদিন যা দেবে প্রত্যেকটা অ্যাকাউন্টে দিচ্ছি, তুই ওর ট্রান্সফার করবি। দেখ তো দায়িত্ব করে পাচ্ছি। হ্যাঁ, পাইকে ও যেমন দিচ্ছে আমি সেই দামই দেবো। না না, আমি যেভাবে দিচ্ছি লেখা আছে, প্রথমে 40 দিইনি, আমি প্রথমে 40 দিইনি, একদম আমার খাতা দেখে সেইভাবে দেবে আমাকে। প্রথমে আপনি ঘরে ছিলেন 90 দিয়ে গেছিলাম, পরের দিনে আপনি স্টেশনে গেলেন। এই দেখেন আপনি, মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই জন্য। 6 লাখ টাকা আমার 6 লাখ টাকা তো দিয়েছে তোকে। হ্যাঁ, কতটা? 6.5 লাখ টাকা। আমি কথাটা বলি শোন। প্রথম দিনও আম গাছের ওখানে আসলো, প্রথম দোলন, তুই চিনিস বিনপুর বাজারে দোলনের লিখনকে চিনিস? এবার ওদের সরতে ও এসছে, কথা বললাম যে ওদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে 9 লাখে, কথাটা বুঝে নেছে না। আমি বললাম মিঠুন 9 লাখ এখানে লাগছে না, এখানে 6.5 করে নিচ্ছে। আমার নিজের মেয়ের দেওয়া আছে, আমার নিজের মেয়ের দেওয়া, নিজের দিদির ছেলের দেওয়া, ননদের ছেলে মেয়ে দেওয়া, সব নিজের, একমাত্র একটু বাইরে আছে, বাকি কেউ বাইরে নেই। তবে কাজটা হবে, সময় লাগবে। যদি তোমার সময় না সহ্য করতে পারে তুমি টাকা তোলো, সিস্টেমে দাও, তুমি অশান্তি গন্ডগোল করো না আমার সঙ্গে। আমি চাই না কারোর সঙ্গে মুখ কালাগালি করতে। কেন আমি মুখ কালাগালি করতে পারবো? তার টাকা সে ফেরত দিয়ে ওর একই গল্প আমি করবো না। সেদিনকে গেল, কথা বলে আসলে, আচ্ছা ঠিক আছে। এতদিন যতদিন ও জলগুলা করছে বাড়িতে মনসা মা কালীর মূর্তি রেখে, আর এইমসের যে কর্তৃপক্ষ তারা দেখুন যে তাদের নামে ইমেল খুলে ইমেল পাঠানো হচ্ছে চাকরি হয়ে গেছে বলে। এই প্রতারককে কোনো রকমভাবে ছাড়া উচিত। এবার আমরা যদি এটা নিয়ে আওয়াজ তুলি, যারা ওখানকার মনসার 2-1টা ভক্ত আছে তারা বলবেন এই তো আপনারা আবার মনসার পিছনে লেগে গেছেন। আচ্ছা আপনারা বলুন তো আমরা কি করব? সংবাদ মাধ্যম আমাদের কাজ নাকি শুধু এই মানে এলাকার যে সমস্ত বড় বড় খবর হচ্ছে যেগুলো দেখানোর জন্য আমাদের রাজ্যে বড় বড় টিভি চ্যানেল আছে, সেই সমস্ত চ্যানেলে যে সমস্ত খবর দেখায় সেগুলো দেখি লাভ কি? এই অর্পিতা মজুমদার যে প্রতারক, তার স্বামী দিলীপ মজুমদার, তিনি মনসার সাধিকা সেজে যেভাবে লোককে চাকরি দেওয়ার নামে প্রতারণা করছেন, এ খবর তো সুমনদার ঘণ্টাখানেকেও যাবে না, বা ময়ূকদার অনুষ্ঠানেও যাবে না, বা যারা যারা রয়েছেন কারো অনুষ্ঠানেই যাবে না। তাহলে এই খবরগুলো কে তুলে ধরবে? এই খবরগুলো তুলে ধরতে হবে আমাদেরকে, আমরা তুলে ধরছি। আমার নাম মিঠুন মণ্ডল। আমি একজন খুব দরিদ্র ঘরের ছেলে। আমি একদম বেকার ছিলাম, বা বেকার এখনও আছি। এই বেকারত্বের সুযোগ নিয়ে গেদে উত্তরপাড়ায় বাড়ি, নাম অর্পিতা মজুমদার, স্বামী দিলীপ মজুমদার এবং ছেলে অলিক মজুমদার। ওই অলিক মজুমদার আর অর্পিতা মজুমদার দুইজন আমাকে খুব প্রলোভন দিয়েছিল। প্রলোভন দিয়ে বলেছিল যে মিঠুন, তুমি তো এইভাবে গান গাও, শুধু গান গেয়ে দিন চলবে না, তুমি এক কাজ করো, আমাদের হাতে বিশাল লোক আছে, তুমি যদি 6,40,000 টাকা দাও তাহলে তোমার এইমসে চাকরি হয়ে যাবে 3 মাসের মধ্যে। কিন্তু আমি 3 মাস শুনেই আমি প্রলোভনে প্রথমে পা দিইনি। পরবর্তীতে আমাকে নানান রকমভাবে প্রলোভন দেখানো হয়। আমি ভেবেছিলাম আমার জীবনটা তো বেকার, যদি টাকা দিয়ে দেয় তাহলে আমার যা কিছু আছে বিক্রি করে তাহলে কাজটা হবে। এই বলে আমি সকল কিছু বিক্রি করে 6,40,000 টাকা ওদের হাতে তুলে দিই। দেবার পরে প্রথম 3 মাস পরে একটা মেল পাঠাই। ওই মেলে জয়েনিং ডেট ছিল। ঠিক যেই জয়েনিং ডেট আসলো, আসার পরেই বলছে এ ডেটে হবে না, পরের ডেটে। এই করে করে 1টা বছর পার করে দেয়। আমি তখন পুরো বুঝতে পারি এরা প্রলোভন দেখাচ্ছে এবং আমাকে ফাঁদে ফেলেছে। এবং শুধু আমি নয়, আমি যখন টাকা চেতে যেতাম, গেলে পরে গ্রামের লোক বলতো, বা কিছু আশেপাশের ছেলেও আছে, একাধিক অনেক ছেলের জীবন ওরা এইভাবে নষ্ট করেছে। এইভাবে টাকা এখনও তুলতে আছে এবং প্রচুর টাকা তুলেছে, হয়তো কয়েক কোটিও হয়ে যেতে পারে। এই রকম চিটারির ফাঁদ পেতে ঠাকুর মন্দির রেখে, বাড়িতে সুন্দর একটা ঠাকুর মন্দির, ওই মন্দিরেতে পুজো করে আর বলে আমরা ঠাকুরকে বিশ্বাস করি, ঠাকুর আমাদের সব করায়, এই বলে প্রত্যেককে প্রলোভনে ফেলে। এই বলে যত দিন যায় ওদের মূর্তি ভয়ঙ্কর হয়। টাকা চেতে গেলে ওরা বলে মেরে ফেলে রাখবো, আমাদের লম্বা হাত, তোরা টাকা পাবি না, এইভাবে টাকা দিয়েছিস, তোরা অপরাধী, আমরা নিয়েছি, আমাদের আর কি হবে, আমরা এই টাকা দিয়ে থানায় দিয়ে কেস চালাবো, তোরা আমাদের কিছু করতে পারবি না, এই রকম বলে আমাদের টাকা একদম ফেরত দেয় না। প্রত্যেকটা ছেলের জীবন একদম মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এর জন্য আমি আবেদন করছি, যদি আমাদের দেশে কোনো কিছু থাকে, যদি আমাদের এই টাকা উদ্ধার করে দেয় বা আমাদের একটু বাঁচায়, তা আমরা অনেক উপকৃত হব।
দেখুন, সেখানে যখন স্টিং অপারেশন চালানো হলো তখন কিন্তু এই মহিলা সরাসরি বলছেন এবং একটা কোর্ট পেপারের মধ্যে লিখে দিয়েছেন যে আমি 6,40,000 টাকা নিয়েছি। তারপরে যখন সেই টাকা দেওয়ার ফেরত দেওয়ার বিষয় আসছে তখন বলছে যা খুশি করতে পারিস আমায় করে নে। এই মহিলাকে আপনারা চিনে রাখুন। কৃষ্ণগঞ্জ থানার এলাকার গেদে উত্তরপাড়ায় বাসিন্দা। তার স্বামীর নাম দিলীপ মজুমদার। তিনি কিন্তু চাকরি দেওয়ার নামে প্রতারণা করছেন। আমাদের কাছে কিন্তু তার একেবারে জ্বলন্ত সব উদাহরণ প্রমাণ রয়েছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মহিলা প্রতারকও হয়। সাধিকা সেজে কিভাবে মহিলা প্রতারণা করছে চাকরি দেওয়ার নামে। আর এই মিঠুন মণ্ডল মা মনসার গান করে, সে টাকা ধার দেনা করে দিয়ে এখন একেবারে পিছন ঘুরছে কিভাবে টাকা ফেরত পাবো। আমাদের আজকের এই খবরটা আমরা দেখাচ্ছি এই কারণে আপনাদেরকে, যে এই মানুষগুলোর থেকে আপনাদেরকে সাবধান করার জন্য। দেখবেন এই খবর আমরা দেখানোর পরে অনেক লোক বলবেন যে আমাদের কাছ থেকে এই কাজ করেছেন। তো যাদের কাছ থেকে করেছেন তারা তো আর এটা জানাচ্ছেন না। আমরা জানিয়ে দিলাম এই কারণেই যে আরও যাতে লোক যারা রয়েছেন এর ফাঁদে যাতে কেউ না পড়ে, মানুষকে ফাঁদে যাতে না ফেলতে পারে, সেজন্যই আজকের আমাদের এই প্রতিবেদন মহিলা প্রতারকের খবর। দেখুন।